রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ বছর ধরে চলা যুদ্ধ এই সপ্তাহেই অবসান হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ সম্ভাবনার কথা জানান। তুরস্কের বার্তা সংস্থা আদানোদুলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারে একটি চুক্তির আলোচনায় আগ্রহী। ৩ বছর ধরে চলমান যুদ্ধটি এই সপ্তাহেই শেষ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ইউক্রেনের যুদ্ধবন্ধের ব্যাপারে জোর তৎপর শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ব্যাপারে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনেও কথা বলেছেন। এছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হলো, চলতি সপ্তাহেই এই রণক্ষয়ী যুদ্ধের অবসান হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, আমরা এই সপ্তাহেই এটি সম্পন্ন করতে পারব। ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্ট দিনরাত কাজ করছেন বলেও জানান ক্যারোলিন লেভিট। তিনি বলেন, এই সপ্তাহেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টা রাতদিন পরিশ্রম করছেন। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইউক্রেনের খনিজ ব্যবহার করার বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করার ব্যাপারেও কাজ করেছেন। ক্যারোলিন লেভিট বলেন, ইউক্রেনের খনিজ পদার্থ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমেরিকান ট্যাক্স ডলার ফিরিয়ে আনবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আর কোনো অপশন নেই এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।